ঝালকাঠির সুগন্ধা নদীতে খেয়া পারাপারে নলছিটিবাসীর ভোগান্তি সীমাহীন। একটি সেতু নির্মিত হলে যেমনি কমবে জনদুর্ভোগ, তেমনি দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের অন্তত 7টি জেলার সাথে হবে সরাসরি যোগাযোগ। একটি সেতুর অভাবেই ঝালকাঠির নলছিটি উপজেলাবাসীর ভোগান্তি সীমাহীন। নদী বিস্তৃত উপজেলা নলছিটি 10টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় প্রায় 2 লাখ মানুষের বসবাস। ঝালকাঠি জেলা শহরের দক্ষিণ পূর্বে সুগন্ধা নদীর ওপারেই নলছিটি উপজেলা ও ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের অবস্থান। নলছিটি উপজেলার এবং পোনাবালিয়া ইউনিয়ন বাসিন্দাদের সুগন্ধা নদীতে ট্রলারে খেয়া পার হয়ে জেলা শহরে যেতে হয়। ব্রিটিশ আমল থেকে নৌকা ও ট্রলার যুগেই যাতায়াত এখানকার বসবাসকারীদের। প্রতিদিন কলেজ খেয়াঘাট, পৌরসভা খেয়াঘাট, সাইটপাকিয়া, নয়াহাট, কাঠপট্টি ও স্টিমার খেয়াঘাট দিয়ে অন্তত 80,000 মানুষ বিভিন্ন কাজের জন্য সুগন্ধা নদী পারাপার হয়ে থাকে। বিশেষ করে এই ট্রলার ঘাট আসলে এই ট্রলারের জন্য প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকা লাগে। এটা হচ্ছে আমাদের একটা ভোগান্তি। যেহেতু একটা রুগী নিয়ে আসলে বসে থাকা লাগে, তো রুগীটা তখন কি করে? এই জন্য আমরা চাই যে এখানে একটা ব্রিজের, সরকার একটা ব্রিজের কাজ যদি দিত তাহলে আমাদের নদীর উপরে লোকের অনেক সুবিধা হইতো। আমি একজন কলেজ স্টুডেন্ট। আমি এখান থেকে সবসময় যাওয়া আসা করি। যাওয়া আসা করার কারণে অনেক সময় বৃষ্টির কারণে আমি এরপর আসতে পারি না, আমার কোচিংয়ের সময় থাকে বা দেরি হয়ে যায়, এই জন্য আমি আসতে পারি না। আসতে না পারার কারণে আমার পড়াশোনার অনেক ক্ষতিগ্রস্ত হইতে আছি। তারপর এখানে সবসময়ের জন্য ট্রলার পাওয়া যায় না। সর্বোপরি হচ্ছে মানুষ যে পারাপার হবে তার কোনো ভালো মাধ্যম নেই। ঝালকাঠি এবং এই নলছিটি ব্রিজটা হইলে অনেক জেলার উন্নয়ন হইবে আশা করি। বিশেষ করে আমরা এর থেকে সামনে পায়রা বন্দরের প্রভাবটা পায়রা বন্দরে পড়বে এবং তাদের জন্য ভালো হইবে। খুলনাগামী যে গাড়িগুলো আছে এটা পায়রা বন্দরে যাইতে তাদের জন্য সুবিধা হইবে। সুগন্ধা নদীতে সেতু নির্মিত হলে যশোর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, বরিশালের বাকেরগঞ্জ সহ কুয়াকাটা সমুদ্র সৈকত, পায়রা বন্দরের সাথে মোংলা ও সুন্দরবনের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। কয়েক বছর আগে ঝালকাঠি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে সুগন্ধা নদীতে একটি সেতু নির্মাণের প্রস্তাব পাঠালেও তা আলোর মুখ দেখেনি। পদ্মা সেতু চালুর পর থেকে বরিশাল থেকে পায়রা বন্দর ও বরগুনা মহাসড়কের কিছুটা চাপ বেড়ে গেছে। তবে সুগন্ধা সেতু নির্মাণ হলে দক্ষিণের ও পশ্চিমের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হলে সড়কটি বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা যাবে। এই ব্রিজটি যদি তৈরি হয় তাহলে ঝালকাঠি সদরের সাথে আমাদের নলছিটি হয়ে আমাদের বরগুনার একটা সরাসরি রোড কানেক্টিভিটি তৈরি হবে। তারপর আমরা বাকেরগঞ্জের ভিতর দিয়ে আমরা সরাসরি পটুয়াখালী বা পায়রা বা কুয়াকাটার সাথে আমাদের এদিকে একটা কানেকশন, আন্তঃকানেকশন তৈরি হবে। তারপর ব্রিজটি আসলে আমরা পিডি অফিসে যোগাযোগ করছিলাম যে বর্তমানে কোন পর্যায়ে আছে, তারা আসলে আমাদের তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। তবে আমরা যখনই খবর পাবো তখন আমরা আসলে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো আপনাদের। ব্রিজটি যদি হয় তাহলে দুই পারেরই হাজার হাজার মানুষের উপকার হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে এবং একটা অর্থনৈতিক বিপ্লব হবে, এটা বলা যায়। সেতুটি নির্মিত হলে উপজেলা শহরের সঙ্গে জেলার দূরত্ব কমবে, পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন হবে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে।